দীর্ঘ অপেক্ষার অবসানের পর বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশ পরিচালনার দায়িত্বে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মুসলিম দেশ ইরান। তেহরানের পক্ষ থেকে ঢাকাকে দেওয়া হয়েছে বিশেষ বার্তা। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বাংলাদেশ। আঞ্চলিক শক্তির ভারসাম্য নির্ধারণে এখন ঢাকাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ। বিশ্ব রাজনীতিতে একসময় যে বাংলাদেশ তুলনামূলক কম আলোচিত ছিল, আজ সেই দেশটিকে ঘিরেই বিশ্ব শক্তিগুলোর বাড়তি আগ্রহ স্পষ্ট। এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় কারণ বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতা। গত ১.৫ বছরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটেছে আমূল রূপান্তর, বদলে গেছে আঞ্চলিক রাজনীতির সমীকরণ। ২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ ১৮ মাস দায়িত্ব পালনের পর গত ১২ ফেব্রুয়ারি আয়োজন করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। গণঅভ্যুত্থানের পর এটিই ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন, যা নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচনে ২/৩ আসন পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি। ফলে দেশ পরিচালনার দায়িত্ব এখন তাদের হাতে। দ্বিতীয় সর্বোচ্চ আসন লাভ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, যা সংসদীয় রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করেছে। বাংলাদেশের এই পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার দিকে শুরু থেকেই গভীর নজর ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। নির্বাচন পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতাকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছে। এর ব্যতিক্রম হয়নি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানের ক্ষেত্রেও। সুষ্ঠুভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে তেহরান অভিনন্দন জানিয়েছে বাংলাদেশকে। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আগের তুলনায় আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে দেশটি। ১৬ ফেব্রুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক বিবৃতিতে বলেন, এই নির্বাচন বাংলাদেশের জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং জাতীয় অগ্রযাত্রা অব্যাহত রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও আশা প্রকাশ করেন, দুই মুসলিম দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা আগামী দিনে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। আরিফ হাসান, ATN নিউজ।